চলো আজকে তোমাদের শেয়ার করি আমার বাড়ির ধনেপাতা গাছগুলো। তো দেখো এখন সবে সবে দুটো পাতার মাঝখান থেকে একটা করে ধনেপাতার যে আসল যে পাতাটা সেটা বেরিয়েছে। তো অনেকটা গিজগিজে হয়ে গেছে, আমার হাজব্যান্ড ওটাই বলছে অনেক গিজগিজে হয়ে গেছে, একটু মানে যা ধনেপাতা ফেলেছি পুরোটা যদি ফেলতাম তাহলে অনেক ভালো হতো। আর এগুলো হচ্ছে সর্ষের দানা ফেলেছি, একটু দেরিতেই ফেলা হলো। এই হচ্ছে আমার গাছ। আর এখানে ওই মা যে ফুল গাছটা দিয়েছিল ওইটা, আর এটা একটা জুঁই ফুলের গাছ, এই বেবে মানে এখানটা লাগিয়ে দিলাম, এটা বালতির মধ্যেই ছিল, তো এইটাকে এখানে পাচার করে দিলাম। দেখো কতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে, অনেকগুলো। এখানে আর ভাত বসিয়েছি আমার মতো, এখন হচ্ছে উপর দেবো। আজকে রান্না করছি এই ছোট্ট কড়াইটার মধ্যে, অবশ্যই এর মধ্যে তেল ছিল তো ওর মধ্যেই মাছটাকে ভাজছি। তো মাছ ভেজে নিয়েছি, এখন মাছের মাথাটা আছে এটাকে ভাজছি। আর এই যে মাছ ভেজে নিয়েছি, তো মানে কপিস আছে মাছ, দুবেলা রান্না করে নিই। দুবেলা বলতে দেখো ভুল করে কতগুলো মাছ নিয়ে নিলাম, মাথা খারাপ হয়ে গেছে। আমি একা খাবো এবেলা, আর আমার হাজব্যান্ড রাতে খাবে। অনেকগুলো মাছ নেওয়া হয়ে গেছে ভুলে গিয়ে, মানে সেই রান্না করছি তো ভুলেই গেছি। 1 2 3 4টে মাথাটা 5টা, তো মাথাটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় একবেলা। তো আমার যদি এই দুটো লাগে, আমার ও রাতে তো খাবো, দিয়ে হয়ে যাবে খাওয়া। তো যাই হোক, এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, পাইকারি আজকে রান্না হবে। লঙ্কা চিড়ে টমেটো দিয়ে আদাটাকে গ্রেট করে এই যে এটাতে ঘষবো, বাস এইভাবেই রান্নাটা করে নেবো। এটা হচ্ছে মৃগেল মাছ, সরি এটা হচ্ছে ভাঙন মাছ। আমার না মৃগেল মাছ আর ভাঙন মাছে খুব গন্ডগোল হয়ে যায়, কেন হয় জানি না, বুঝলে। তো এই মাথাটা এখন ভালো করে ভেজে নেবো। মাথাটা এমনি নরম হয়, অতটা শক্ত হয় না, মাছটার তো টেস্টও ভালো হয়। আর গ্যাস মোছা হয়নি, তো রান্না করে তোমার গ্যাসটা নিচে স্নানে যাবে, স্নান থেকে এসে গরম গরম ভাত খাবো। আর এখানে দুটো ডিম বার করে রেখেছি, দেখা যাক এটা দিয়ে কী করি। একটা মাথায় দুর্বুদ্ধি আসলো ডিমটাকে কালকে যে চিকেনটা করেছিলাম, ওই চিকেনের ঝোলটা আর আলুটা রয়ে গেছে। তো আগামীকাল তো মঙ্গলবার, খাওয়া যাবে না। তো ভাবছি এই ঝোলটা এখন গরম, সকালে এটা গরম করেছি, ফ্রিজে ঢোকাইনি, এটা গরম করা আছে। আর এখন ওয়েদার ভালো তো, বেশ ফ্রিজের মতো দেখা এখন জমে যাচ্ছে ঠান্ডায়। তো ভাবছি এটাকে আরেকটু জল দিয়ে গরম করব এখন করে, আর ওই ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, পোচের মতো করব। তো ওটা হবে, ওটা দিয়ে ভাবছি ভাত বা রুটি খাওয়া যায়। তো রাতে তো আমার হাজব্যান্ড বললো ভাত খাবো, কারণ ওই জন্য মাছটা করলাম। তো কারণ বুধবার হয়ে গেলে না মাছের টেস্টটা আবার পাবো না, কালকে আবার মঙ্গলবার, ওই জন্য তো ওই দুর্বুদ্ধিটা মাথায় খেলাচ্ছি, দেখা যাক কী করি। তো বলেছিলাম যে ডিমের কুসুমটা এর মধ্যে ভেঙে দেবো, ডিমটা ভেঙে দেবো, তো ভেঙে দিয়েছি। দেখো কি সুন্দর পোচটা হয়েছে, এটার টেস্টটা খুব ভালো হবে। তো এটা আরেকটু ফুটবে, তারপর নামাবো, ঠিক আছে। মাছটা হয়ে গেছে, ছোটো কড়াইটা থেকে মশলা টশলা কষিয়ে এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম, কারণ এই বাটিটার মধ্যে রেখেই খাবো, তো ওই জন্য এটা এক্ষুনি হয়ে যাবে। তো এদিকে মাছ কমপ্লিট, রান্না কমপ্লিট, আর এদিকে ডিমটাও হয়ে গেছে। আমি এখন স্নানটা সেরে তারপর খেতে বসে যাবো।